বাড়িতে ওই যে রাজ নামে ছেলেটা আছে না, হ্যাঁ, ওর সাথে আমার 4 বছর। এই যে মেম্বারের ছেলে রাজ, হ্যাঁ। এই বাড়িতে আসছেন এই যে কি বিয়ে করার জন্য নাকি? জি। কতদিন ধরে আপনাদের রিলেশন? 4 বছর। 4 বছর? জি। তো এখানে আসছেন যে 3 দিন নাকি হয়েছে শুনছিলাম আমরা। জি, এখন ও পালাইছে, ও জানি সবাই বলতেছে ও নাকি বাসায় নাই। বাসায় নাই? না। আপনি কি করেন? আমি কিছুই করি না। আপনার নাম কি? আমার নাম সুইটি, বললাম না একবার। সুইটি? জি। এটা কি রিয়েল নাম আপনার? জি। মূলত কি করেন আপনি? আমি কিছুই করি না, আমি বাসায় থাকি, পড়ালেখা করি। তো মানে এনার সাথে সম্পর্ক কিভাবে আপনার? ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে সম্পর্ক, তারপরে এখানে আসলেন যে আপনি নাম ঠিকানা মানে পাইলেন কিভাবে? ওই সব বলছে আমাকে। ওইসব বলছে? হ্যাঁ। তো এখন কি আপনাকে বিয়ে করেন নাই নাকি? আমরা তো জানি যে রাজ আরেকটা বিয়ে করছিল। সেটা তো আর আমি জানি না। ও আমাকে বলছে আমাকে বিয়ে করবে, তো আমার সাথে 3-4 দিন হচ্ছে কথা বলতেছে না। আপনি তো জানেন রাজের আরেকটা বউ আছে, এই যে ওর একটা বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন? এই যে উনি কিন্তু রাজের বউ, আমরা যতটুকু জানি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাবি, আপনি না রাজের বউ? হ্যাঁ। তো আপনি এখানে বসে আছেন কেন? এই মেয়েটা কি রাজকে বিয়ে করছে? না। হ্যাঁ? না। তো আপনি কেন মানে এখানে যে বসে আছেন, মানে ওনাকে ঢুকতে দিচ্ছেন না কেন? ওনাকে কেন ঢুকতে দেব? হ্যাঁ। উনি আমার স্বামীর সাথে সম্পর্ক করছে, তারপরে এই যে একটা ছেলে, আর ও সম্পর্ক করে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কেন, আপনি বুঝতেই তো পারতেছেন, কি আর বলবো। মানে ও একটা মেয়ে হয়ে কিভাবে যে আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারতেছে, মানে আমি সেটা দেখা পুরাই অবাক। বুঝতে পারছেন? আচ্ছা, পুরাই অবাক। বুঝতে পারছি। তো আপনি যে এখানে বসে আছেন, আপনার হাজবেন্ড কোথায়? আমি জানি না ও কোথায়। কোথায়? তো আপনি গেটের সামনে, ওনাকে তো আপনি বাসায় রাখতে পারতেন। এই না, মেয়েটা না, যে কেন আমি ওকে বাসায় রাখবো? শুনেন, আপনাকে একটা ও কথা আজকে- বলি। না, না, আমার কথা শুনেন। ও আজকে 3 দিন ধরে এখানে বসে রয়েছে। হ্যাঁ। ও যদি ভদ্র ফ্যামিলির মেয়ে হতো, আর যদি শিক্ষা দীক্ষা থাকতো, ঠিক আছে, রিলেশন করতেই পারে। ফেসবুকের মাধ্যমে আজকে কালে শুনি যে অনেক নাকি প্রেম করে। ও এই বাড়িতে না, এই মেয়েটা আরে ভাই, বিষয় হলো কি শুনেন, এই যে এই মেয়েটা আসছে আজকে 3 দিন ধরে খুলনা থেকে, উনি হচ্ছে রাজের বউ, এই যে ঠিক আছে? এই আপু যে এরকম করে বলতেছে কথাটা, আসলে কি আমি তো আর জানি না যে তার বিয়ে করছে বা তার বাচ্চা আছে, এগুলো তো তো আমি আপনি- এখানে এসে যান, আচ্ছা, তুমি এই- এখানে এসে আচ্ছা, যান। আমি একটা আমি কথা বলি, এই, শুধু শুনেন। তার স্বামীর সাথে 2টা কথা বলার জন্য বসে রইছি। হ্যাঁ। তার স্বামী কেন আমার সামনে আসে না, কেন আমাকে আশা দিয়ে এই পর্যন্ত আনছে, কেন আমার সামনে আসে? আমি শুধু তার আচ্ছা কথা আচ্ছা, শুনতে আমি চাই, একটু কথা এটাই। বলি, শুনেন শুনেন। এই কি ছেলের নাম জানো, কি বলবো? রাজ। রাজ না, ওই ছেলের জন্য আসছেন? জি। আচ্ছা, এই ছেলের সাথে সম্পর্ক কয় বছর আপনার? 4 বছর। 4 বছরের সম্পর্ক। তো এই 4 বছরে আপনি কি জানেন না যে ছেলে বিবাহিত? জি না। হ্যাঁ, আমি ছেলে নাকি- কিভাবে, আমি কি জানি ছেলে কি আমার বাসার কাছে থাকে? তা আপনি সম্পর্ক করছেন, আপনি কি সম্পর্ক করলেন? আপনার গ্রামের বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। জি। তো ওইখান থেকে আপনি সম্পর্ক করছেন, এই ছেলের সাথে কিছুই জানেন না? এটা কি হয়? এটা কেমন কথা হলো? আপনি এখন বিশ্বাস করেন বা না আপনার সেই করেন, খুলনা আর ঠিক আছে? কই হচ্ছে বগুড়া, আপনি আমি কই আছেন জানি বলেন? ও আচ্ছা। বিয়ে করে নাই। আমাকে তো শোনেন, যে কোনো একটা পুরুষই মেয়েদের সাথে সম্পর্ক করতে বলে কি আমি বিয়ে করি নাই। এখন আমি তো আর জানবো না যে বিয়ে করছে না কি তার বাচ্চা আছে, এগুলো তো আর আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই কথাটা বলেন তো, রাজের সাথে আপনার এর আগে দেখা হয়েছিল একবারও? জি না, ওর সাথে আমার দেখা হয় না, কিন্তু ওর সাথে আমি ভিডিও কলে কথা বলছি, তারপরে আপনার কথা বলছি এমনি। ওই আমার সাথে বেশি ফোন দিত, ওই আমি আচ্ছা ওকে অত ঠিক ফোন আছে, দিতাম না, বুঝলাম। ঠিক তো আছে? আপনার তো দেখা হয় নাই, শুধু ফোনে কথা বলছেন, ভিডিও হ্যাঁ। কলে কথা বলছেন, এই জন্য একবার বাড়িতে এসে পড়ছেন। আপনি কি নিরাপত্তা নিয়ে আসছেন? ও তো আমাকে বিয়ে করবে বলছে। তো বিয়ে করে আচ্ছা, বিয়ে বলছে করার এখন- কথা বলছে, তো আপনি যে এখানে আসছেন, ওনার ওয়াইফ বা আপনি যে 3 দিন ধরে আসছেন, যেহেতু জানছেন আপনি উনি বিয়ে করছে, তাহলে আপনি চলে যেতে পারেন। বসে আছেন এখন কেন? আমি কেন চলে যাবো? আমি বলি নাই তার কাছে এখন আমি বিয়ে বলবো, তার জন্য না। আমি তার জন্য বসে রয়েছি, তার হাজবেন্ড আসুক, তার সাথে কথা আছে। কি কথা বলবেন আপনি? তার সাথে আমার কথা আছে, কেন সে আমার সাথে মিথ্যা কথা বললো? সে তো আরেকটা মেয়ের সাথে এরকম করতে পারে না? তো করছে, এখন আপনার সাথে যেটা করছে এটা আরেকজনের সাথে করবে, হ্যাঁ, আপনারা সোজা তার গেলে তো জন্যই হয়। তো না, তার আপনার জন্য- মেয়ে মানুষের সোজা গেলে তো হয়। না, কোন না, জায়গায় কোন জায়গায় আপনি এটা তো বাগেরহাট, আপনি খুলনা ভুল বিচার বাগেরহাট? করতেছেন, এটা তো ঠিক বিচার নয়। সে আসবে, তার সাথে আমি কথা বলবো, কেন সে তার বউ আছে, বাচ্চা আছে, কেন সে আমাকে মিথ্যা বললো? না না, কেন আমার বললো? কথাটা সে বুঝেন। আজকে আমার সাথে এই, বলছে, আপনি কালকে আমার আরেকটা কথাটা মেয়ের সাথে বুঝেন, বলবে। কোন জায়গায় হয়েছে খুলনা বাগেরহাট আর কোন জায়গায় হয়েছে টুঙ্গাপাড়া। আপনি টুঙ্গাপাড়া আয়া পড়ছেন সেই খুলনা বাগেরহাট থেকে, তো এইখান থেকে এখানে আসছেন, আপনি কি নিয়ে আসছেন আমি তো বুঝি নাই। এটা কেমন কথা বলেন আপনি? ভাই, এই যে রাজ কই আছে? রাজ কি আছে? রাজ নাকি বাসায় নাই? রাজ আপনি কি লাগে? মুরব্বী বাসায় নেই। হ্যাঁ, বাসায় নেই। বাসায় নাই, বাসায় কই নাই। গেছে কই? কই জানে গেছে আমরা তো বলতে পারি না। আপনি বলতে পারেন না? না, বলতে রাজ আপনি কি করে? রাজ কি করে? পরে কি আপু, এই রাজ কি করে? মোটরসাইকেলে গ্যারেজে থাকে। একটা মারা আছে ওইখানে কাজ তা আপু শুনেন, আপনারা একটা দূরে থেকে মানুষ আসছে, আপনারা তো অন্তপক্ষে তাকে বাসায় রাখতে পারতেন, নাকি আচ্ছা, একটু বসায় রাখতে দাঁড়ান, আপনার ঠিক দাঁড়ান, আমি হয়নি? একটু কথা বলি। আপনি ছিলেন কোথায়? আমি এই যে পার্টিতে শুয়েছিলাম এই পার্টিতে, বারান্দায়? জি। চিন্তা করছেন? দাঁড়ান দাঁড়ান, আপু আপনি একটু বলেন তো,
আপনি আপনার সংসার থাকা অবস্থায় আপনার হাজবেন্ড কিভাবে আরেকটা মানে মেয়ের সাথে কথা বলে, আপনি কি কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম। হ্যাঁ, তা আপনি একটু ওর হাতে সতর্ক হবেন না? টাচমোবাইল ছিলাম, ছেলে মানুষ, আমি তো আমার ঘরে কাজকর্ম আছে, আমার একটা ছেলে আছে, আমি কি আরে আমার স্বামীকে কি সবসময় আমার চোখে রাখবো বলেন? চোখে চোখে কি রাখা যায় একটা মানুষকে? যে না তা আমি এখন সারাক্ষণ তার পিছে এখন পিছে এই যে মেয়েটার সাথে প্রতারণা করছে আপনার স্বামী, এটা কি ঠিক হয়েছে বলেন? আপনি বলেন, আপনি একটা মেয়ে, ঠিক আছে, এই জন্য তো পালাইছে, বুঝুন না, এই জন্য এটা তো আপনি পালাইছে। একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে প্রতারণা করছে, এটা কি ঠিক হয়েছে? আর উনি আজকে 3 দিন ধরে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, উনি ঠিক আছে আমি মাইনা নিচ্ছি যে আমার স্বামী ওনার সাথে প্রতারণা করছে, উনি 3 দিন হয়েছে আজকে এখানে আসছে, ওনারা বাসায় ঢুকতে দেওয়া হইতাছে না, আমি তো এই বাসার বউ, আমার শ্বশুর শাশুড়ি ওনাকে কেউ ঢুকতে দিতেছে না। আচ্ছা, এই যে কিন্তু আপনারা একটা জিনিস বিবেচনা করেন, এই দাঁড়ান, আপনার শ্বশুর শাশুড়ি আছে? আছে ওনারা এখানে নাই, আমার ওই যে নানা মানে আমার নানা শ্বশুর অসুস্থ, ওনারা সবাই ওখানে গেছে। ওখানে গেছে? তো গেছে কবে? গেছে আজকে সকালে তো গেছে। ওনারা কি জানে? হ্যাঁ ওনারাও জানে, উনি আসছে আজকে 3 দিন। এই মুরব্বি কি হয়? মুরব্বির সাথে ই করেন তো, মুরব্বি কি লাগে আপনার? রাজ কি লাগে? ওরা নাকি এলাকার মানে প্রতিবেশী এলাকার প্রতিবেশী, প্রতিবেশী সম্পর্ক লাগে। তা এই যে রাজ যে কাজটা করলো, কাজটা কি ঠিক করছে বলেন তো? না, ঠিক কি আর করছে? হ্যাঁ? ঠিক তো করেনি। এই মেয়েটা হয়রানি হচ্ছে না। এখন এই যে মেয়েটা খুলনা বাগেরহাট থেকে আসছে টুঙ্গাপাড়া, কত রূপ দূরে, এখন এই যে বহুত দূরে। এইখানে যে আসছে, এখন এই যে মানে রাজ যে এই কাজটা করলো, এটা তো কোনো মানে এটা ভালো মানুষের কাজ মধ্যে করে পড়ে না মানুষের মধ্যে রাজ পড়ে না। থাকলে আচ্ছা, বিচার ঠিক আছে, কথা শোনো, বলে শোনো, ওনাকে আমার বিদায় একটা করে দেওয়া কথা আছে যাচ্ছে। এর এখন মধ্যে, রাজ তো নাই। যে যেহেতু উনি সম্পর্ক করছে, ওনাকে কখনো দেখে নাই বাস্তবে, দুইজন কেউ দেখে নাই বাস্তবে। না, ভিডিও কলে নাকি কথা বলছে উনি? ভিডিও কলে, জাস্ট ভিডিও কলে কথা হয়েছে, এই জন্য উনি অত দূর থেকে এখানে চলে আসছে। উনি তো এখানে এসে প্রথম দিন জানছে না যে রাজের বউ আছে, বাচ্চা আছে, উনি তো অবশ্যই জানছে। না, উনি জানার আচ্ছা পরে দাঁড়ান, কেন চলে গেল? আচ্ছা দাঁড়ান, একটু ম্যাডামের সাথে কথা বলি। আচ্ছা, আপনার কি বাবা মা আছে? জি তা আপনার বাবা মার সাথে জানে আপনার এই সম্পর্কের কথা? হ্যাঁ জানে। আপনার বাবা মা কি পাঠাইছে আপনারে? না আমার বাবা মা পাঠায় নাই, আমি আমার বাবা মার কাছে বলে আসছি। তা আপনি যে এখানে আসছেন, আপনার বাবা মা জানে? আমার বাবা মা না, আমি এটা বলে আসছি না, আমি বলে আসছি যে আমার বান্ধবীর বাসায় যাই। চিন্তা করেন, এখন দেখেন আপনার বাবা মা আপনাকে লালন পালন করছে, এত বড় করছে আদর করে, নাকি এদেরকে একটা স্বপ্ন ছিল না যে দেখে শুনে বিয়ে কি হেরে করাইতে পারতো না? হ্যাঁ পারতো। তাহলে আপনি কেন এই যে মোবাইলে না সম্পর্ক না, করে চলে আপনারা আসেন? ভুল বুঝতেছেন, আমি তো আমার বাবা মাকে বলছি যে ওর সাথে আমার সম্পর্ক আছে, সবাই জানে, আমার মা ওর সাথে কথা বলছে। হ্যাঁ। বুঝতে পারছেন, আমার ভাই বড় ভাই আছে, ও ওর সাথে কথা বলছে ভিডিও কলে, তার ওকে পছন্দ করছে সবাই, কিন্তু ও যে আমার সাথে 3 দিন ধরে কথা বলতেছে না, তার জন্য আমি মানে 3-4 দিন 5 দিন হয়েছে আমার সাথে আরে আপনারা নারীরা এমন লোভী, বুঝছেন? আপনারা মনে করেন চাচা উনি কি কাজটা ঠিক করছে? ঠিক করে নাই না? না ঠিক করছে বলেন? এটা কি বলতেছেন আপনারা? শুনেন, না না, এখন ঘটনা হলো উনি আবেগের বশবর্তী হয়ে যেহেতু আসছে, শুনেন, আপনি চলে যান, এখানে শুধু থাকেন না, ওনার না, 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 এক ছেলে মেয়ে তারপর আছে, আমার একটা কথা আছে। উনি কি আপনার কোনো বিশেষে উনি আরো মানুষের- আসবে? আজকে যদি আপনাদের বাসায় একটা মানুষ আছে, আপনারা কি তাকে খাবার দিবেন না? আপনি খান নেই? আমাকে আজকে 2 দিন ধরে তারা কিছুই খাইতে দিতেছে না, এটা কিরকম ব্যবহার মানুষের? না না, আসলে এটা ঠিক হয়নি। আপনার কাছে কি টাকা পয়সা নাই? আপনি চলে যেতে পারেন আছে, তারপর আমি তো এখানে দোকানঘাট কিছু চিনি না, দোকানপাট কিছু চিনি না, তো আমি কিভাবে যাবো সেই জায়গা বলেন তো? আচ্ছা, আর যাই হোক, এখানে আপনি মানুষটা আমি চিনি আপনি না। তাহলে এক কাজ করেন, শুনেন, আপনি যাওয়ার সময় আমি দাঁড়ান, আপনাকে দাঁড়ান, আপনাকে এক 500 মিনিট, টাকা দিয়ে আমি দেবো, আপনি বলি, আমার শুনেন, কাছে নিন। গাড়ি ভাড়া দিলে আপনি যেতে পারবেন, শুনেন। না না, গাড়ি ভাড়া ভাই আমার কাছে আছে, সেটা বড় কথা না। আমার কথা হলো যে কোনো বাড়িতে যদি একটা অচেনা মানুষ আছে, আজকে কি ভাত দিবে না? অবশ্যই যদি চাই, অবশ্যই তো দিব নাকি? আমি আজকে 3 দিন ধরে আসছি, একদিন ওই যে ওই পাশের ঘর থেকে ওই চাচি আম্মা আরে দাঁড়ান, আপনি চাচি 3 দিন নাতি ধরে হয়। থাকবেন কেন সেটা বলেন? আপনি আমি আসছেন 3 দিন দেখছেন, ধরে- তখন সমস্যা হয় যে উনি শুনেন, বিবাহিত, তাই তো আপনার চলে আমি তো যাওয়ার 3 কথা। দিন ধরে আসছি যে তার স্বামীর সাথে আমি 2টা কথা বলবো, যেন সে আজকে আমার সাথে যে কাজটা করছে অন্য মেয়ের সাথে যেন সে আপনি কাজটা এই না কথা করতে বলার পারে। জন্য, শুনেন, আপনি এই কি কথা- জানেন এই একটা রিলেশন দাঁড়ান। করা হারাম না? আপনি এই কথা বলার জন্য যে অবশ্যই হারাম। এই যে বাড়িতে এসে 3 দিন রয়েছে, আপনার বাপ মার মানে মান সম্মানে চুনকারি লাগছে না? আপনার বাপ মা কি জবাব দিব যে আপনি এই এই 3 দিন জন্যই তো এসেছেন? আমি বসে রয়েছি তার স্বামীর সাথে, জাস্ট আপনারা বুঝতে পারতেছেন না যে তার স্বামীর সাথে আমি 2টা কথা বলবো, যে কেন সে এরকম মিথ্যা কথা বললো। আরে শোনেন, আজকে তার শোনেন। সংসারটা নষ্ট করতে চাচ্ছিল। আর যদি শোনেন, আজকে যদি আমি এই জায়গায় না আসতাম, তো আমি জানতে পারতাম না, আমি জানতে পারতাম। সে যদি আমার কাছে যাইতো, অবশ্যই কিন্তু আমাদের বিয়ে হয়ে যেত না? তারপরে কি হতো? তার সংসারটা নষ্ট হতো না? আজকে আমি এই জায়গায় আসতে বলেই তো আমি জানতে পারছি যে আপনাদের লজ্জা তার শরম বউ থাকা আছে, দরকার, বাচ্চা আছে। বুঝছেন? আরেকজনের স্বামীর সাথে আবার সাধারণ কথা বলার হ্যাঁ, জন্য আপনি কিন্তু ভুল বলতেছেন। তার স্বামীর সাথে আমি সম্পর্ক করছি কি? আমি কি জানি যে তার আচ্ছা, বাচ্চা বাদ আছে দেন, না? উনি আচ্ছা শুনেন, উনি তো ভুল কথা বলতেছেন। আপনার চাওয়া কি? আপনার চাওয়া হয়েছে যে উনি যে কাজটা করছে, অন্যায় করছে, হ্যাঁ, এটা অন্যায় করছে। just কটা এটার জিজ্ঞেস বিচার করা, করা হবে। আমি বিচার করা। চাই, জানি সেটার আচ্ছা, বিচার তাহলে করা হবে। সেটার বিচার আমরা সামাজিক ভাবে যে মানে না, চেয়ারম্যান আছে, আমি চাই আমার সামনেই বিচারটা হোক। শুনেন না, আমি বলি চেয়ারম্যানের কাছে আপনি বিচার দিয়ে যান। চেয়ারম্যান এখানে চেয়ারম্যান ভালো, চেয়ারম্যানে আপনার উপযুক্ত বিচার করবে। কিন্তু ভাই, আপনি চেয়ারম্যানের একটা আপনার ফোন দেন দিকটা তো ভাই। চিন্তা করেন, আপনি চেয়ারম্যান আপনার দিকটা একটা ফোন চিন্তা দেন, করেন যে চেয়ারম্যান একটা আপনি- ফোন দেন। আপনি যে কাজটা করছেন,
আপনার বাবা মার কথা চিন্তা করেন, আপনার বাবা মা এই যে মান সম্মান কি অবস্থা আপনার বাবা মার, আপনি যে আইসা পড়ছেন আপনাকে যে বিয়ে শাদী দিতে হবো, তা আপনার বাবা মা তখন কি অবস্থা, কি জবাব দিব মানুষে? হ্যাঁ, আপনি যে এইভাবে চলে আসছেন, আপনি আপনার দিকটা দেখলেন, আপনার বাবা মার দিকটা দেখলেন না? আপনার বাবা মা ছোটবেলা থেকে আপনারা বড় করছে। এই সব চিন্তা চেতনা থেকে বাইরে হয়ে যান, ঠিক আছে? আমি তো প্রায় দেখি ফেসবুকে এইভাবে বাইরে হয়ে যায় অন্বেষণ করে, কত বড় লজ্জার বিষয় যে অন্বেষণ করে নিজের বাপ মা মানে বিশ্বাস রাখে না, বাপ মা যায় কাউ বুঝিত বাথরুম দিতে পারবে। মেয়েদের দিকটাই দেখতেছেন যে মেয়েরা চলে আসে, তার জন্য মেয়েদের অপরাধ আছে। ছেলেরা যে এই কাজগুলো করে, ছেলেদের কি কোনো বিচার নাই? ছেলেরা কাজগুলো আমি করে, জিজ্ঞাসা শোনেন, করি ছেলেদের ভুল তো আপনার আপু, বিচার শুনেন নাই? আপনি তো নিজেই একটা চালাক শিক্ষিত মেয়ে মনে হচ্ছে, আপনি কেন ভুলটা করলেন বলেন? এগুলো তো হারাম ভুল সম্পর্ক। আপনাদের। এখন আপনি কি করেন, আপনি উঠেন চেয়ারম্যানের কাছে যাবো, উঠেন আসেন আসেন আসেন, চেয়ারম্যানের কাছে যাবো, আপনি চেয়ারম্যানের সহ আপনার কাছে আর যাওয়ার গাড়ি ভাড়া না থাকলে আমরা তো উঠেন, আপনি উঠেন। এই রাজ আসলে চেয়ারম্যানের কাছে পাঠা দিবেন। চাচা আপনি নেন, একটু সাথে নেন, উঠেন উঠেন, নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন, চলেন চাচা চাচা। ওনাকে নিয়ে আসেন। যান চাচার সাথে যান, যান যান। চিন্তা করা যায়, এত সুন্দর একটা শিক্ষিত মেয়ে আর ও কি কাজটা করছে? পড়াশোনা করবো, বাপ মা বড় করছে, বাপ মাকে উপযুক্ত পাত্র দিতে পারবো না? কোন? বাপ মার পরে বিন্দু মাত্র আস্থা নাই। এরা কত বড় নির্লজ্জ, জায়গায় জায়গায় যায় এই মানে অনশন করে, অনশন দেখে অনশন করে, ইয়ে তো দেখে অনশন করে, আনতেই বাস্তব আই হাই রে সি সি। এগুলা বাপ মা তখন কি জবাব দিবে?